ফোক সম্রাজ্ঞী খ্যাত কণ্ঠশিল্পী মমতাজের জীবন যেন একটি পূর্ণাঙ্গ উপন্যাস। কি নেই তাতে? টানাপোড়েনের জীবন যেমন আছে, তেমনি আছে সাফল্যের শীর্ষে যাওয়ার গল্প। দেশসেরা শিল্পী থেকে আন্তর্জাতিক খ্যাতি, সমাজসেবী থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া, সবই আছে তার জীবনে। জনপ্রিয় এই শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম এখন রয়েছেন কাশিমপুর মহিলা কারাগারে। মমতাজ বেগম ১.৫ মাস ধরে কারাগারে রয়েছেন। এটি তার জীবনের প্রথম কারাবাস বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী রেজাউল করিম। ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথম কয়েক মাস মমতাজ মানিকগঞ্জে অবস্থান করছিলেন বলে দাবি করেন তার আইনজীবী। এরপর ঢাকার ধানমন্ডি থেকে গত ১২ মে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। পরদিন ১৩ মে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ২২ মে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হলে সেখানে উত্তেজনা দেখা দেয়, তার দিকে ডিম ও জুতা ছোড়ার ঘটনা ঘটে। এরপর মমতাজের আর কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে তিনি কারাগার যাপন করছেন তা নিয়ে নিশ্চয়ই অনেকের কৌতূহল রয়েছে। অবশেষে জানা গেল সেই তথ্য। কারা কর্তৃপক্ষ জানিয়েছেন, কারাগারে তিনি পাচ্ছেন প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা। কারাগারে সময় কাটানোর জন্য মমতাজ ধর্মীয় বইপত্র এবং পত্রিকা পড়ছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। কারা তত্ত্বাবধায়ক ৩০ জুন গণমাধ্যমকে বলেন, মমতাজ বেগম এমপি ছিলেন, তাই তিনি প্রথম শ্রেণীর বন্দির সুবিধা পাচ্ছেন। এই মর্যাদার জন্য রয়েছে তার একটি খাট, টেবিল এবং নিয়মিত পত্রিকা। খাবারের তালিকায় আছে ভাত, মাছ এবং মাংস। এদিকে ঢাকা দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, মমতাজ ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন। তিনি একজন শিল্পী হয়েও দীর্ঘদিন হাসিনার পক্ষ হয়ে কাজ করেছেন।